একদম গরিব মানুষ বা একদম উচ্চবিত্ত যারা এর বাইরে যারা নির্ধারিত আয়ের মানুষ তার এই যে সিলিন্ডারের দাম বাবদ ৬ থেকে ৭০০ টাকা মাসে বেড়ে গেছে। যে কোনো কারণেই হোক, তার বাস ভাড়া বাবদ ধরেন মাসে ২০০ টাকা বেড়েছে। তার উপরে যদি তার বিদ্যুতের দাম বাড়ে, জিনিসপত্রের দাম চড়া, এক ধরনের সিন্ডিকেট বাজার চাঁদাবাজি সেসব তো আছেই। ফলে এই সময় বিদ্যুতের দাম বাড়লে জামাত ইসলামের অবস্থান কি হবে সংসদে বা সংসদের বাইরে? দেখুন, আমি গতকালকে একটা টেলিভিশনে ছিলাম, কথা বলছিলাম, তখন একজন দর্শক ফোন করেছেন যে আপনাদের এই জুলাই ফুলাইয়ের আলোচনা আমার ভালো লাগতেছে না, আমার আসলে দ্রব্যমূল্যের বিষয়ে আপনি কিছু বলেন। একদম। মানুষের বিষয়টা তো এরকমই, অর্থাৎ একবারে প্রান্তিক মানুষ যারা, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তাদের বিষয়গুলো তো এরকমই। আপনি দেখেন যে এখন এই তেলের দাম তেলের দাম বাড়া বা এই পরিস্থিতি ক্রিয়েট হওয়ার এগেনস্টে এরকম যদি হতো যে সরকার অন্যান্য সকল কিছু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, না, এমন কোনো জায়গা নাই যেখানে দাম বাড়ে নাই। এমন যদি দেখেন এই মাঝখানে যেটা সবচেয়ে সংকট তৈরি করেছে যে সারের দাম দ্বিগুণ হয়ে গেছে প্রায়। এরকম রডের দাম বলেন আপনি দ্বিগুণ হয়ে গেছে, খাদ্যশস্য, ভোজ্য যা কিছু আছে সব সয়াবিন। কিছুতে, সয়াবিন এরকম হয়ে গেছে আর কি, একটা বিরাট সংখ্যক 10%, 20%, 30-50% পর্যন্ত বাড়ছে, 100%ও বাড়ছে। তো এই যে একটা সংকট, এই সংকটের মধ্যে আমি মনে করি যে এখন যদি 0.01%ও বিদ্যুতের দাম বাড়ে, এটা আমাদের জন্য একটা বিরাট বড় ধরনের সংকট তৈরি করবে। কারণ বিদ্যুতের দাম বাড়ার সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক আছে। যেমন একটা বড় সম্পর্ক হচ্ছে দুর্নীতি। দেখবেন যে তখন একটা আমদানির উদ্যোগ থাকবে, এই আমদানির সাথে অনেক কিছু সম্পর্ক তৈরি হবে, তখন একটা দুর্নীতির একটা মহোৎসব এখানে শুরু হয়ে যাবে। তখন আবার নানান ধরনের চুক্তির প্রয়োজন পড়বে। এইসব চুক্তির আড়ালে আবার দেখা যাবে যে বিগত সময়ে আমরা যেমন দেখেছি, আমি আশা করি যে সেরকম কিছু ঘটবে না এবং এই সরকার সতর্ক থাকবে, কিন্তু দুঃখ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি কিছুক্ষণ আগে হয়তো বলছিলেন নাকি যে মেগা প্রকল্প নিয়ে, মেগা প্রকল্প যে টপিকে নেওয়া হচ্ছে সেই টপিকের প্রিভিয়াস এবং পোস্ট এই সব কিছু পর্যালোচনা করে নেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, এগুলো জনসমক্ষে ক্লিয়ার করবে আশা করি সরকার। কিন্তু আমি মনে করছি যে এই মুহূর্তে আমাদের সকলের কনসার্ন হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টাকে সিরিয়াসলি দেখা, এবং আমরা মনে করি যে এটা নিয়ে অবশ্যই বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ছাড়া সরকার যদি বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়, এটি সরকারের জন্য মারাত্মক একটি বা দেশের জন্য মারাত্মক একটি সংকট তৈরি করবে।